নমস্কার, আপনাদের সামনে আবার এসেছি। তবে আজকে জোকস বলবো না। আমার ইউটিউবের ভিডিও দেখে আর আড্ডা অ্যান্ড জোকস নিয়ে কথাবার্তা যখন বলি, মাঝে মাঝে আসে আমাদের আম, ছোটবেলার বাঙাল হাই স্কুলের মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই সুনীল সেনগুপ্ত স্যারের কথা। সো সুনীল সেনগুপ্ত স্যার আমাদের ধরে ধরে উচ্চারণ ঠিক করাতেন। তখন আমি বলছি 1988 এর কথা, হ্যাঁ। আহ, স্কুল শুরু হতো ধনধান্য পুষ্পে ভরা বা জাতীয় সঙ্গীত দিয়ে। আর জাতীয় সঙ্গীত বলে দাঁড়িয়ে রেকর্ডিং করতে হবে, কারণ ভারতীয় তো এখনো মনে প্রাণে। আর স্যার ওই ধরিয়ে দিতেন, মানে আহ, স্কুলের নাম বাঙালপুর ইউনিয়ন চমৎকারী উচ্চ বিদ্যালয়, ছোট্ট গ্রামের স্কুল, ফলে স্মৃতি দিয়ে ঘেরা। স্যার ঘেরা শুনলে রেগে যেতেন। তারপরে আহ, জনগণমনতে ওই রকম উচ্ছল জলধি তরঙ্গ, সেটাকে উচ্ছল জলধি তরঙ্গ বললে স্যার তেলে বেগুনে জ্বলে যেতেন। তো যাই হোক, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। সেই স্যার শরীরে শক্ত সামর্থ্য এখনো আছেন, কিন্তু মানসিক ভারসাম্য, স্মৃতিশক্তিজনিত একটু সমস্যায় ভুগছেন। তো তো আমি সবার কাছে আশা করবো যারা গানটা শুনবেন, আমার গলায় গান নেই, বিশ্বলোচন শর্মা, কিন্তু উচ্চারণগুলো যাতে ঠিকঠাক করতে পারি, যদি করে থাকি, করে থাকতে পারি, সেটা সম্পূর্ণরূপে স্যারেদের কৃতিত্ব। আমার বাংলার মাস্টারমশাই, হাই স্কুলের বাংলার মাস্টারমশাই সুনীল সেনগুপ্ত স্যার, আশা করি উনি ভালো ভালো থাকবেন। আহ, প্রথমে ধনধান্য পুষ্প ভরার কয়েকটা কলি গাওয়ার চেষ্টা করি, দুটো দুটো প্যারাগ্রাফ স্কুলে হতো। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি কি লেখা, কি গান সব! আমার বাগনানের বাড়িতে বাবা মারা গেছেন 1993, অলমোস্ট 33 বছর হতে চলল, গৌরমোহন মল্লিক। কিন্তু মা আছেন বাগনানের বাড়িতে, শিলারানী মল্লিক, প্রায় 80 ছুঁই ছুঁই। বড়দা শ্যামাপ্রসাদ মল্লিক, মেজদা বামাপ্রসাদ, সেজবাবু রমাপ্রসাদ। বড়দি মারা গেছেন শিবানী মল্লিক, শিবানী ঘোষ। ছোটদি এখনো, ছোটদি আছেন, ছোটদি আমার জাস্ট ওপরে 3 বছরের বড়। তা ছোট বোন বলি আর কি, ভবানী মল্লিক, এখন ভবানী সিংহ বিয়ের পরে। তো এই গানগুলো শুনলে বয়স বাড়ছে হয়তো, ছোটবেলার কথা, বড় হয়ে হয়ে ওঠা, বন্ধু বান্ধব, নিজের দেশ, এগুলো মনে পড়ে যায়। যাই হোক, আর জাতীয় সঙ্গীতটা বৃষ্টিবাবু ছিলেন। বৃষ্টিবাবু হচ্ছে আমাদের শারীর শিক্ষার মাস্টারমশাই হাই স্কুলে। তো ওনার হচ্ছে পেস, তোমাকে গাইতে হবে। সুনীলবাবু উচ্চারণ ঠিক করে দিতেন, চলো জলদি তরঙ্গ, তরঙ্গ বলা যাবে না। আর বৃষ্টিবাবু হচ্ছে একটা নির্দিষ্ট হাই পেসে গাইতে হবে, মানে ফাস্ট গাইতে হবে। মাথায় চুল রাখা যাবে না, কি সব দিন ছিল তখন, চুল একটু বলে, বৃষ্টিবাবু যদি চুল ধরতে পারে তোমাকে শনিবারে গিয়ে চুল কাটতে হবে। শনিবারে হাফ ছুটি শনিবারে অর্ধেক দিন স্কুল হতো তখন।
1988 দিনগুলো কিরকম বদলে গেছে। 1988 আমি হাই স্কুল শুরু করি। যাকে তো জাতীয় সঙ্গীতের গাওয়ার চেষ্টা করছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। जनगण मन अधिनायक जय हे भारत भाग विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। এখনো মনে আছে সুনীল সেনগুপ্ত স্যার ওই উচ্ছল জলধি তরঙ্গ হয়ে যেত, ছোট্ট গ্রামের স্কুল তো, ওরে বাবা। বাট আশা করি সুনীল সেনগুপ্ত স্যার মানসিকভাবে আরো সুস্থ হয়ে উঠুন, স্মৃতিশক্তিজনিত সমস্যা কাটিয়ে উঠুন, ভগবানের কাছে প্রার্থনা করি। বাট ওই মাস্টারমশাইদের জন্যই হয়তো বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা, বাংলা কবিতা পড়তে শেখা। তো আমার মতো হাজার হাজার ছাত্রছাত্রীদের মানে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছেন হাজার হাজার। আশা করব উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্মৃতিশক্তিজনিত সমস্যা কাটিয়ে উঠবেন। সুনীল সেনগুপ্ত স্যার, এটা আপনার জন্য। ধন্যবাদ।